হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার জবাবে জানিয়েছে তারা 10 জন জীবিত ও 18 জন মৃত ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী মুক্তির পাশাপাশি পরিকল্পনায় কিছু পরিবর্তন চায়। হামাস জানায় তারা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার এবং অবিচ্ছিন্ন মানবিক সহায়তার নিশ্চয়তা চায়, যা মার্কিন প্রস্তাবনায় নেই। তবে এটি সরাসরি প্রত্যাখ্যান ছিল না, আবার সম্পূর্ণ গ্রহণও নয়। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইসরায়েল ইতোমধ্যে এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের খসড়া প্রস্তাবের জবাব দিয়েছে। উইটকফ বলেন, হামাসের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আমাদের পেছনে নিয়ে যাচ্ছে। আমরা এই সপ্তাহে আলোচনা শুরু করতে পারি যদি হামাস আমাদের প্রস্তাবিত কাঠামো মেনে নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে ইসরায়েল আমাদের জিম্মিদের মুক্তির জন্য আপডেটকৃত উইটকফ প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এখনও প্রত্যাখ্যানের অবস্থানে রয়েছে। হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চায়। তবে হামাস এখন যুদ্ধ শুরুর পর সবচেয়ে কঠিন ও জটিল অবস্থায় পড়েছে। গাজায় 22 লাখ মানুষের অভূতপূর্ব মানবিক সংকট এবং মধ্যস্থতাকারীদের চাপের মুখে তারা এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছে না যা আগের প্রত্যাখ্যাত প্রস্তাবগুলোর চেয়েও কম অনুকূল। মার্চ মাসে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালিল আল হাইয়া বলেছিলেন সংগঠন আংশিক কোনো চুক্তি মেনে নেবে না যা স্থায়ীভাবে যুদ্ধের অবসান নিশ্চিত করে না।